তবু শুনি যে কথাগুলো আসলে মাসুদ কামাল এখানে বলছিলেন যে এর আগেই তো নির্বাচনের আগেও তো আপনারা যথেষ্ট সময় পেয়েছে, বিএনপি সময় পেয়েছে এবং আপনি তখন গণ অধিকার পরিষদে থাকলেও আপনি এর সাথে সম্পৃক্ত আছেন শুরু থেকেই। সেই জায়গা থেকে আসলে এই কোন কোন জায়গায় সংশোধনে আনা উচিত বিলগুলোতে সেটা আগে কেন সিদ্ধান্ত নেওয়া যায়নি, এই প্রশ্নটার উত্তর আমি আপনার কাছ থেকে শুনতে চাই। সবাইকে শুভেচ্ছা। ভাই চমৎকার কথা বলেছেন। দেখেন, বিএনপি আগেও যে কথাগুলো বলছিল আমি বারবারই বলছি একই কথা বলছে। এখন যারা অপোজিশনে আছে, জামাতের নেতৃত্বে 11 দল বা আরও যারা আলাদা আছে, তারা তো স্বাভাবিকভাবে তাদের রাজনীতি করবে এবং তাদের রাজনীতি যদি আপনি না করতে দেন, তারাও যদি বিএনপির ভাষায় কথা বলে, তাহলে তো সরকারি দল আর বিরোধী দল কোনো পার্থক্য থাকলো না। সুতরাং অপোজিশন তাদের জায়গা থেকে যে কথাগুলো বলছে সেটা তাদের জায়গা থেকে ঠিক আছে। এখন আসলে সঠিক তথ্য আসলে কি, ঐক্যমত কমিশনের আলোচনায় যেহেতু আমি ছিলাম, আমি এই বিষয়টি বারবার স্পষ্ট করেছি। বিএনপি সে সময় যে কথাগুলো বলেছিল এখনও একই কথা বলছে। সংস্কারের যে বিষয়গুলোতে বিএনপি সম্মত হয়েছিল সেই সময় তারা সেই বিষয়গুলো মেনে নিয়েছে। আর যে বিষয়গুলোতে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, আপনি খেয়াল করবেন যে বিএনপির মহাসচিব তিনি একটি বিবৃতি দিয়েছিলেন যখন নির্বাচন কমিশন উইথাউট নোট অফ ডিসেন্ট জুলাই জাতীয় সনদটা আমাদের সম্মুখে হাজির করলো, তখন তিনি এটার প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকি এই যে 4টা প্রশ্নের একটা উত্তর, গণভোট অধ্যাদেশ, এটা নিয়ে যে ছলচাতুরি, তখনও তিনি বিবৃতি দিয়েছিলেন। এবং দেখেন, আমরা যে সময় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলাম, তখন কিন্তু আমাদের সামনে উত্থাপন করা হলো যে জুলাই জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট ছিল, যে কারণে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ তিনি স্পষ্ট করেছেন যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই বাস্তবায়ন করা হবে। ঠিক একই কথা বিএনপির সংগ্রামী মহাসচিব তিনি একই কথা ওই সময় বলেছিলেন, এখনো বলছেন। এখন নির্বাচনের আগে আমরা যেটা দেখলাম যে বিএনপিকে সংস্কার বিরোধী আখ্যা দেওয়া হলো, অর্থাৎ বিএনপি ওই সময় সংস্কার মানছিল না, এই কথা বলা হলো। ঐক্যমত কমিশনে বলা হলো, মিডিয়া ব্রিফিং করে বলা হলো, সর্বত্র বলা হলো, রাজনৈতিক সমাবেশ থেকে বলা হলো, নির্বাচনী প্রচারণায় বলা হলো, তাদের যে ইশতেহার সেখানে বলা হলো যে বিএনপি সংস্কার বিরোধী দল, বিএনপি সংস্কারের বিপক্ষে হাঁটছে, বললো না? বলার পরেও কিন্তু মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। এখন আপনি আমাকে হয়তো প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে ফেলাই, সেটি হলো তাহলে জনাব তারেক রহমান তিনি কেন হা ভোটে ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান করলেন? কি কারণে? কারণটা হলো আমি সেই প্রশ্ন আপনাকে করব না, কারণ এই আলাপগুলো আমরা এই আলাপগুলো অনেকবার করেছি। না করলে উত্তর দিই, না করলে উত্তর দিয়ে দিই, এটা বেশি সময় লাগবে না। যে বিএনপির যে দাবিগুলো বা বিএনপি যে সংস্কারগুলো করতে চায়, সেই সংস্কারগুলো বা সেই দাবিগুলো কিন্তু এই হা ভোটের মধ্যে আছে। কারণ সরকার যে ছলচাতুরি করেছে, আপনার হা দেওয়ার কোনো বিকল্প তো রাখে নাই।